সমস্ত প্রশংসা ওই মহান তাবারক ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন ওই বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিন সৃষ্টি করেছেন একটি সাধারণ ঘর, একটি সাধারণ চেয়ার টেবিল, একটি সাধারণ কলম নিজে নিজে তৈরি হতে পারে না। একটা ছোট্ট বল পেন তৈরির জন্যও যদি কোনো সূক্ষ্ম হাতের দক্ষ কারিগরের প্রয়োজন হয়, তাহলে এই বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিন, এই পৃথিবীর সব কিছু এত সুন্দরভাবে সাজিয়েছেন। এই পৃথিবী এমন অ্যাঙ্গেলে থাকে যেটা কখনোই হঠাৎ হতে পারে না। এই মহাশূন্যের প্রতিটা গ্রহ উপগ্রহ এমনভাবে নড়াচড়া করতেছেন, তাদের নিজস্ব কক্ষপথে এক চুল এদিক সেদিক হয় না। এবং যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই এই নির্দিষ্ট নিয়ম মেনে চলতেছে। গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ বাতাস, পানি মাটি যা দেখি আর দেখি না, এই সব কিছুর পেছনে নিঃসন্দেহে এক মহা শক্তিশালী স্রষ্টা রয়েছেন, যার কুদরতি শক্তি ছাড়া এই মহাবিশ্বের রূপ, রস, সৌন্দর্য, অস্তিত্ব কিছুই লাভ করতে পারত না। ওই মহান তাবারক ওয়া তাআলার দরবারে শতকোটি শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমায় আলোচনা করব যুবকদের সম্পর্কে, কারণ একটা জাতি গঠনে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যারা ইসলাম কবুল করেছেন প্রথম দিকে, তারা সবাই ছিল যুবক। প্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের ভেতরে বেশিরভাগই যুবক ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছরের ভরা যুবক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 কি 10 বছরের যুবক, এরকম সবাই ছিল যুবক। এবং যুবকদের দ্বারাই আল্লাহ পাক ইসলামকে এতদূর পর্যন্ত নিয়ে আসছেন। যেই সমাজের যুব শক্তি শক্তিশালী, ওই সমাজ তত উন্নত। আর যেই সমাজে যুবকরা অধঃপতনের একেবারে নিম্ন স্তরে চলে গেছে, চারিত্রিক মাধুর্যতা নষ্ট করে ফেলেছে, এদের দ্বারা কখনোই ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই দেশ উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধে বড় বড় সাহাবী থাকতেও যুবকদের পাঠায় দিতেন। এরকম ঘটনা আছে যে 17 বছরের যুবক, 20 বছরের যুবক, এই টাইপের যুবকদেরকে সেনাপতির দায়িত্ব দিতেন। অথচ তখনও সামনে ওমর থাকতো, তখনও সামনে আবু বকর থাকতো, বড় বড় সাহাবীরা থাকতো। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন যে যুবকদের যে রক্ত, তেজস্বী রক্ত, এইটা দ্বারাই সম্ভব ইসলামের বিজয়। এবং এই যুব সমাজকে আমরা যদি কাজে লাগাতে পারি, আমার দেশে সব আছে। এই জামিনের উপরে কোনো একটা শস্য যদি ফেলে দেয়া যায়, সাথে সাথে গাছ বের হয়, কত উর্বর। এই জামিনের মাটির নিচে তেল আছে, গ্যাস আছে, কয়লা আছে, স্বর্ণের খনি আছে, আমরা বের করতে পারি না। ওই প্রযুক্তিগত জ্ঞান তো আমাদের নাই। এই দেশে ব্রিজ নির্মাণ হয়, চায়না থেকে মানুষ নিয়ে আসি, আর আমরা কামলা দিই। ওই যে ওরা বানায় একেবারে স্যুট বুট পরে, আর আমরা পিছনে পিছনে কামলা দিই। ওরা যা যা কয় সেইগুলো আমরা করি, মানে চাকরের মতো। এরকমই করা লাগবে। এই যে এখন যে যুব সমাজ আছে, এটা জাতির বোঝা, আসলেই বোঝা। এই যুবকদের কি হবে? এইগুলো তো মানে যে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। এটা বললাম, রাগ করার কিছু নাই। কারণ একটা দেশের উপরে এত যুবক বসে খাচ্ছে, দেশ উন্নতি হবে কেমনে? প্রত্যেকে যদি কাজ করে, কর্ম করে, অনেকে চাকরি পায় না, চিন্তা করে চাকরি মনে হয় জীবনের সব। চাকরি করে আপনি কি করবেন? একটা ফ্যামিলি চালাইতে পারবেন, 10-12 জন মানুষ সর্বোচ্চ। আর যদি আপনি উদ্যোক্তা হন, তাহলে কি হবে? ওরকম 50টা ফ্যামিলিকে আপনি কর্ম দিতে পারবেন। এই পৃথিবীতে যত মানুষ এখন বর্তমানে এই যে টাকার দিক থেকে দেখা যায় যে যারা প্রতিপত্তির দিক থেকে বা বেশি টাকা ইনকাম করে, এই অবস্থান যদি নির্ণয় করা যায়, তাহলে দেখবেন যে সমাজের সবচেয়ে যারা কম লেখাপড়া জানে তারাই এগুলোতে আছে।
আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা, মিয়া জিরো পাস, জীবনও কলেজে ইউনিভার্সিটি ওই কিছুর ওই ক্লাস 5ও পড়ে নাই, আসলেই কিন্তু পড়ে নাই। লোকটা বাংলাদেশে সবচেয়ে বেশি কর দেয়, মানে ওই কোম্পানি সব এমন পর্যায়ে পৌঁছে গেছে। তাইলে এই যে পৃথিবীর শীর্ষ ধনী চিন্তা করেন, বিল গেটস কি করে? সফটওয়্যার বিক্রি করে। ওই লোকটা যেটা আমরা দেখতে পারি না, সফটওয়্যার কি দেখা যায়? প্রোগ্রামিং করে তারপরে ওইটা বিক্রি করে, ওই বিক্রি করে কোটি কোটি টাকার মালিক। তার মানে যুবকদেরকে, অর্থাৎ বাংলাদেশে এখন বর্তমানে যে পরিমাণ জনসংখ্যা আছে তাদেরকে যদি জনশক্তিতে রূপান্তর করা যায় তাহলে এই দেশের উন্নতি নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নেই। সময় সময় কিছু লোককে দেখবেন যারা ব্যবসায় মানে খুব সুন্দরভাবে গুছায়া ব্যবসার খুঁটিনাটি জানে, কিভাবে ব্যবসা করলে এই 5 টাকা থেকে 50 টাকা বানানো যায়, কিভাবে 100 টাকা থেকে 500 টাকা বানানো যায়, কিভাবে 2 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা বানানো যায়, এরকম কিছু পরামর্শ তাদের শুনে তারা এগুলো বাস্তবে রূপান্তর করে। ওই রকম যুবক দরকার। এরকম আছে কিন্তু বাংলাদেশে অনেকে, কিছু সময় ওরা টেলিভিশনের সময় পর্দায় সবসময় আসে না, কিন্তু মাঝে মধ্যে আসে যেসব বক্তব্য দেয়, অনুপ্রাণিত হওয়া দরকার, আসলেই তো তাই। কিন্তু শ্রম দেয়া লাগবে, তাহলেই সম্ভব এইটা। আচ্ছা, কোরআন হাদিসের আলোকে যুবকরা কি ভূমিকা পালন করে এবং তাদের শুধু দুনিয়াবি না আখিরাতের জন্যও কিছু করা দরকার, সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর ওই যে আর একটা কথা সেইটা বলা দরকার, যেহেতু এইটা অনুপ্রাণিত করার জন্য, এইটা কোরআনের কোনো আয়াতও না, নির্ভরযোগ্য কোনো হাদিসের দলিলও না। হতে পারে এটা সত্য অথবা মিথ্যা, যেহেতু আমরা জানি না, তবে অনুপ্রাণিত করার জন্য বলা যেতে পারে। আল্লামা জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ অনেক বড় ভালো মানুষ ছিল আসলে, এটা তো জানেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ খুব ভালো মানের একজন আলেম ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। ওই লোকটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় দেখে একটা তিতির পাখি। এই পাখিটা খুব মোটা তাজা ছিল, দেহে গোস্ত ছিল খুব ভালো। তো যে কোনোভাবে কৌশলে ধরছে পাখিটা, ধরার পরে চিন্তা করলো যে মনে মনে কিন্তু বলতেছে, মনে মনে চিন্তা করতেছে এই পাখিটাকে আমি ঝলসে খাবো, অর্থাৎ আগুনে পুড়িয়ে খাবো, নাকি রান্না করে সুন্দর করে খাবো, এটা মনে মনে পরিকল্পনা করতেছেন। ইতিমধ্যে পাখির জবান খুলে গেছে, পাখি বলতেছে যে মাওলানা সাহেব, আপনি আমাকে হয়তো জবাই করে খাবেন, এটা তো সাধারণ একটা বিষয়, আমাকে যেহেতু ধরছেন জবাই করে খাবেন, এটাই বাস্তবতা। তো আমাকে জবাই করে না খেয়ে আমাকে ছেড়ে দেন, আমাকে যদি আপনি ছেড়ে দেন, মুক্ত করে দেন, তাহলে আমি আপনাকে 3টা উপদেশ দেব। তো আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ উনি বললেন যে পাখির কাছ থেকে যদি 3টা উপদেশ পাওয়া যায় তাহলে ছেড়ে দিলে সমস্যা কি? উনি বললেন যে তাহলে উপদেশগুলো দাও। পাখি বলতেছে আগে ছেড়ে দাও। বলে না, ছেড়ে দেবো না, ছেড়ে দিলে তো তুমি উপদেশ দিবা না, উড়ে চলে যাবা। বলে আচ্ছা ঠিক আছে, একটা উপদেশ দেওয়ার পর আমাকে ছেড়ে দিতে হবে, একটা উপদেশ দেওয়ার পর ছেড়ে দিতে হবে। পাখি প্রথম উপদেশে বলতেছে যে আশেপাশের যে মানুষগুলো আছে, আপনার আব্বা মা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, যেই হোক না কেন, আপনার যারা আশেপাশে আছে এই মানুষগুলো আপনার উন্নতি দেখলে ঝলসে যাবে। আব্বা মা আসলে এরকম হবে না, অনেক সময় আব্বা মাও পর হয়ে যায় আরেক ভাইয়ের কথা শুনে, সেটা ঠিক আছে। তবে সব কিছু সে বললো যে আশেপাশের মানুষগুলো যদি তোমার উন্নতি দেখে, তোমার সফলতা দেখে, তাহলে তারা কিন্তু তোমার প্রতি খুব ঈর্ষান্বিত হবে। মনে করেন একটা ছেলে খুব ভালো অবস্থানে আছে, ওই আশেপাশের মানুষেরা চিন্তা করে আমার ছেলে ভালো হবে, সে ভালো হয় কেন? আমার ছেলে না ভালো কিছু করবে, সে ভালো কিছু করে কেন? আমার বাড়িতে নাই 4-5 তলা বিল্ডিং উঠবে, ওর বাড়িতে উঠে কেন? এমনি এরকম জ্বলে, এটা স্বাভাবিক, জ্বলবে নিশ্চিত। আপনি হয়তো এটা জানেন না, কিন্তু আশেপাশের মানুষের এইটা করে। তো সে বলল যে তারা যতই তোমার প্রতি এরকম ঝলসে যাক, তোমাকে নিয়ে যতই ঠাট্টা বিদ্রুপ করুক, তোমাকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক, তোমার সামান্য একটু টুটি পেলেই ওইটা সারা দুনিয়ায় বলে বেড়ায়, বলুক, যা বলে বলুক, তোমার যে লক্ষ্য, তোমার যে উদ্দেশ্য, তোমার যে গোলের জায়গা, এইটা তুমি ঠিক রেখে কাজ করে যাবা।
মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ বলছেন যে বাহ, বিউটিফুল অ্যাডভাইস, অসাধারণ চমৎকার একটা কথা বলছে। আসলে তোমার আশেপাশের যা যে বলে বলুক, আমি যদি আমার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যেতে পারি, একটা সময় যখন আমি পারফেক্ট হয়ে যাব, সফল হয়ে যাব, এইটাই হবে তাদের সবচেয়ে বড় জবাব। মুখে জবাব দেওয়ার তো প্রয়োজন নাই। আমি যদি সফল হয়ে যাই, আমার এই লক্ষ্যকে যদি বাস্তবায়ন করতে পারি, এখন তারা যা বলতেছে এটা একটা নিদর্শন হয়ে থাকবে। ভালো উপদেশ দিছে। এরপরে জালালউদ্দিন রুমি পাখিটাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর পাখিটা একটা ডালের উপরে বসেছে। জালালউদ্দিন রুমি বললেন যে এবার তোমার দ্বিতীয় উপদেশটা আমাকে দাও। পাখি বলতেছে, আপনি অতীত নিয়ে কখনো টেনশন করবেন না, হতাশাগ্রস্ত হবেন না। যেহেতু অতীত চলে গেছে, আপনি যতই হতাশাগ্রস্ত হন, টেনশন করেন, কান্নাকাটি করেন, যাই করেন, অতীত কোনোদিন ফিরে আসবে না। এরপরে পাখিটা বলতেছে, আচ্ছা মাওলানা সাহেব, আমাকে যে আপনি ছেড়ে দিলেন, আমার পেটের ভেতরে, আপনি তো আমি মোটা তাজা বুঝতেছেন, পেটের ভেতরে 2 কেজি ওজনের একটা পাথর ছিল, যেটা অনেক মূল্যবান। এটা যদি বিক্রি করা হতো, আপনি জবে করে যদি এটা বের করে আপনি বিক্রি করতেন, অনায়াসে আপনার 14 গোষ্ঠী অনেক মানে যুগ যুগ ধরে এই টাকা ভক্ষণ করতে পারতো, আপনারা জীবনে টাকার টেনশন হতো না। মাওলানা রুমি এই কথা শুনে মাথা খারাপ, পাখির পেছনে দৌড় শুরু করছে এবং যে ডালে বসে সেই ডালে উনি খুব দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে যখন ক্লান্ত হয়ে গেছে, পাখি বলতেছে, আমি কেবল আপনাকে যে উপদেশ দিছি এটাই তো আপনি মানলেন না। আমি কেবল আপনাকে যে বললাম অতীত নিয়ে টেনশন করা যাবে না, আমাকে যে আপনি ছেড়ে দিয়েছেন এটা অলরেডি অতীত হয়ে গেছে। তা আপনি তো দৌড়াদৌড়ি শুরু করছেন, আপনি তো উপদেশ মানলেন না। আমরা কিন্তু এরকমই করি, এমনটাই হয়। কেবল উপদেশ শুনি, কেবল ওয়াজ শুনি, নসিহত শুনি, এরপরে আমার ওইটার পিছনে ছোটাছুটি করি। এটা হবে, এটা কন্ট্রোল আপনি করতে পারবেন না, কারণ আপনার নফস এতটা মারাত্মক, শয়তানের চেয়েও মারাত্মক। নফস আপনাকে মানে শয়তান কিন্তু মানুষকে সরাসরি ঘাট ধরে কোনো কিছু করায় না, এটা বুঝেন সারা জীবনে। এই ক্ষমতা শয়তানের নাই। আর শয়তান আপনার শিরায় উপশিরায় যেতে পারবে, ঠিক আছে, আপনার প্রতিটা রক্তকণায় ঘুরতে পারবে, ঠিক আছে, কিন্তু আপনাকে ঘাট ধরে কোনো অন্যায় করাতে পারবে না, শুধু ফিসফাস দিবে। এবং শয়তানের অস্তিত্ব যে আছে এটা সত্য, আপনি নিজে বুঝেন না যে শয়তানের অস্তিত্ব আছে, নিজেও উপলব্ধি করেন, কিন্তু সময় সময় কি সব চিন্তা আসেই আসে, শয়তান আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে শুধু ফিসফাস দেয় আর এটাকে আমলে পরিণত করে আপনার নফস। এটা এত মারাত্মক যা আপনার বিরুদ্ধে সর্বক্ষণ লেগে থাকে। আপনাকে উল্টাপাল্টা চিন্তা করাবে, আপনাকে উল্টাপাল্টা কথা বলবে, এই নামাজ করো না, এটা করো না, ওইটা করে কি হবে, বুড়া হইলে করো, এই নফস আপনাকে এইটা ভাবায়। যখনই আপনি নফসের গোলামি করবেন, আপনি পদে পদে অপমানিত হবেন। যখনই নফসের গোলামি করবেন, পদে পদে দেখবেন যে আপনি কষ্ট পাচ্ছেন। কিন্তু যখন নফসের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর দিকে ফিরে যাবেন, আল্লাহকে সেজদা দিবেন, যা পাওয়ার আল্লাহর কাছে চাইবেন, দুনিয়ার কারো কাছে চাইবেন না, আশা করবেন না, আল্লাহর কাছেই যখন আপনি ফিরে যাবেন, এই কষ্ট আর থাকবে না, নিশ্চিত দূরীভূত হয়ে যাবে। আল্লাহ তাকে এই কষ্ট থেকে মুক্ত দিবেন, মুক্তি দিবেনই, কারণ আপনি কারো কাছে যেহেতু কিছু চাচ্ছেন না, আশাই করতেছেন না, আপনার কষ্ট তো থাকবে না। আর আশা করলে তো কষ্ট পাবেন, কারণ আপনি আশা করছেন, যখন পান নাই তখন কষ্ট পাবেন। আবার কেউ একজন আপন মানুষ আপনাকে কষ্ট দিল, আপনি কষ্ট পাবেন, এর কারণ হচ্ছে যেহেতু আপন মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে। আমি সময় সময় ভাবি যে আপনি একজন মানুষের কথা শুনে দুঃখ পান কি কারণে? কেউ যদি ছুরি দিয়ে আঘাত করে, সরে যান, ওইটা ঠিক আছে। এই চর দিতে চাচ্ছে, সরে যান, লাথি দিতে চায়, সরে যান। কিন্তু কেউ আপনাকে কথার দ্বারা কিছু বলে, এইটা শুনবেন কেন? আপনি কানের ভিতরে যদি ভালো না লাগে তুলা দিয়ে চুপ করে থাকেন, ও বললে কিছু করতে পারবে আপনাদের। মনে করেন আমাকে এই আপনি বললেন যে শালা হুজুর ভালো না, আমার কি কিছু হবে? আমি তো এই জায়গায় পড়ে আছি, কিছুই হবে না, আসলেই কিছু হবে না। রাস্তা দিয়ে যাচ্ছে, একজন বললো দেখো হুজুর যাচ্ছে, মনে হয় দাওয়াত পাইছে, কি জোরে হাঁটতেছে। আচ্ছা, এই কথা বললে কি আমার কিছুই হবে? আসলেই কিছু হবে না, আমি আমার মতোই থাকবো এবং আমার দেহ যেরকম আছে সেরকমই থাকবে, ক্ষতিই হবে না। তাইলে ওনার কথা শুনে আমি মারামারি করলাম, এরকম তো করে, একটু কিছু বললেই মারামারি শুরু করে। আর মহিলারা তো ঝগড়া পাইলে কি জম্মের ঝগড়া করে। একজনের কাছে গেছে, বলে হুজুর আমার বউ সেই ঝগড়া করে, একটু কিছু হলেই প্যান প্যানানি শুরু করে দেয়, একটা তাবিজ দেন। কয় যে ঠিক আছে তাবিজ নিয়ে যাও, কিন্তু শর্ত হচ্ছে এই তাবিজটা যখন তোমার বইয়ের সাথে কারো ঝগড়া লাগবে বা তোমার ঝগড়া লাগবে, যারই লাগুক,
এই তাবিজটা তোমার বউরে বলবে যে মুখ দিয়ে যেন কামড়ায় ধরে, আর কিচ্ছু করা লাগবে না। তো যখন ঝগড়া লাগছে বলে যে এই তাবিজটাকে নেও, তো তোমার এই সমস্যা আছে, হুজুর বলছে তাড়াতাড়ি নেও, মুখ দিয়ে কামড়ায় ধর। মুখ দিয়ে কামড়ায় ধরছে, কথা তো বলতে পারে না, কোনো কথাই নাই, কে কি কয় কিছুই শোনে না, মানে মুখ দিয়ে কামড়ায় ধরছে। এরকম কয়েকদিন পরে বলছে আসলেই তো আমার বউ তো ভালো হয়ে গেছে, কই মানুষের এত কিছু কয়ও কিছুই মনে করে না, ভালো তো হয়ে গেছে। দুইজনে মিলে পরামর্শ করছে, আমি তো ভালো হয়ে গেলাম, আসলে এর ভিতরে কি আছে দেখবো, এটা না দেখে আর উপায় নাই, বাইর করে দেখে কিচ্ছু নাই। অনেকদিন তারপরে গেছে হুজুরের কাছে যে হুজুর আপনি বললেন এই সব কিছুই করলাম, আসলে বউ ভালো হয়ে গেছে, কয়েকদিন প্র্যাকটিসের মাধ্যমে ভালো হয়ে গেছে, কিন্তু এর ভিতরে কিছু নাই। বলে এর ভিতরে কিছু থাকবে কেন, এগুলো কিছুই না, আসলে তাবিজ দিচ্ছে, ওই যে কামড়ায় ধরে রাখছে, তখন তোর কথা বলতে পারে না, এই যে কিছুদিন প্র্যাকটিস হয়ে গেছে, আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে বোঝেন কিছু রোগ আমরা নিজেরাই সারায় ফেলতে পারি। এই যে আল্লাহ যে আমাদের তৈরি করছেন, এইটা জীবনে মনে রাখবেন, আমাদের ভেতরেই সমস্ত রোগের 70% মহা ঔষধ আছে। বিশ্বাস করেন আর না করেন, 30% যেগুলো আসলে আমাদের চিকিৎসা করা উচিত। পেটে কোনো সমস্যা হয়েছে অরিজিনালি বাহ্যিকভাবে, সেটা তো চিকিৎসা করতেই হবে, কোনো জায়গায় কেটে গেছে চিকিৎসা তো করতেই হবে, কিন্তু ভেতর থেকে যে রোগটা আসে এটা আপনাকে একেবারে শেষ করে দেয়। অনেকে এমনিই মানসিক অশান্তিতে ভোগে, এটা নিজের থেকে এটা ভোগে, মানসিক অশান্তিতে যখন ভোগে একসাথে 10টা হাড় একসাথে ঠাস ঠাস করে লাগলে যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয়। তাহলে বুঝেন মাথা তো মারাত্মক জিনিস, তারপরেও বলি অশান্তি আসবে, পেরেশানি আসবে, ধৈর্য ধারণ করতে হবে। নবী রাসূল আলাইহিস সালামদেরকে কম দুঃখ কষ্ট আসছে, এইটা আসবেই, তারপরে ধৈর্য ধারণ করতে হবে, তারপরে মন মানবে না, যেহেতু আমরা ওই লেভেলের না। আল্লাহ পাক জানে কথাগুলো বোঝার তৌফিক দান করে। যাই হোক, এটা বলতে গিয়ে অনেক বলে ফেলছি। আচ্ছা, ওই যে জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ, উনি 2টা উপদেশ দিছে, এরপরে 3 নম্বর উপদেশ উনি দিলেন, অর্থাৎ পাখি জালালউদ্দিন রুমিকে 3 নম্বর উপদেশ দিচ্ছেন। বলছে দেখো, তোমার যারা উপদেশ শোনে না সেই মানুষদেরকে তুমি উপদেশ দিতে যেও না। মনে করেন আমার উপদেশ কেউ শুনতেছে না, আমাকে কেউ গ্রাহ্যই করে না, আমার কথাগুলোকে মূল্যায়ন করে না, তার কাছে আমি যতই বলি লাভ আছে? একজন মূর্খ মানুষ কিছু বোঝে না, আর ওই মানে তেরে গোছের আর কি, ওর কারো কথা এরকম ভালো লাগে না, কোরআন সুন্নাহ দিয়ে বুঝাইলে ওই কিছুই মানে না, আরও প্যান প্যানা নিয়ে আওয়াজ তোলে। এই লোকটার কাছে যায় আপনি যতই চিল্লাপাল্লা করেন ও কিন্তু মানবে না, বরং আপনাকে আরও গাধা বানায় ছাড়বে। মানে ও তো বুঝতেইছে না, আপনারে গাধা বানায় দেবে। আরও অনেক মানুষ থাকবে, ওই মানুষগুলোর ভিতরে আপনার সাথে তর্ক বিতর্ক করবে, আপনি তো শিক্ষিত মানুষ, আপনার উচিত সেখান থেকে সরে আসা। এই লোকে উপদেশ দিয়ে করবো কি? তার মানে যে উপদেশ চায় না তাকে আপনি উপদেশ দিতে যায় না, ঠকবেন, নিশ্চিত ঠকে যাবেন এবং অপমানিতও হবেন। উপদেশগুলো কিন্তু ভালোই ছিল, যদিও এটা কোরআনের সরাসরি কোনো দলিল ভিত্তিক বিষয় না। আচ্ছা, এরপরে যেটা বলতেছিলাম যুবকদের সম্পর্কে, 1 নম্বর, যুবকরা আরশের নিচে জায়গা পাবে। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না।